হারি লাগানা মাতৃমণ্ডলী একটু গরম লাগছে মনে হয় না? কার্তিক মাস পড়েছে, তাও তো প্রচন্ড একটু কষ্ট হচ্ছে। ভক্তরা তো মেনে নিতে পারে, একটু সহ্য করে চুপ করে থাকবেন না। আজও খেলায় হারিলা কানাই, গোবিন্দ হারলেন এর দুটি কারণ। খুব মনোযোগ দিয়ে, সময় ধীরে ধীরে কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে, তাই একটু সবাই নীরবতা পালন করব। দুটি কারণ। প্রথম কারণ, বিপরীত দিকে যিনি খেলছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে ভগবানেরই বড় দাদা, ভাই, বড় ভাই। তো বড় ভাই যদি ছোট ভাইয়ের কাছে হেরে যায় তাহলে দাদার আর মান সম্মান কিছু থাকে না। তাহলে লীলাটা কিন্তু শিক্ষা। বড় ভাইয়ের সম্মান বাড়ানোর জন্যে ছোট ভাই ইচ্ছা করে হেরে গেল। এটা যেমন একটি শিক্ষা, আবার আরেকটি তত্ত্ব আছে। তত্ত্ব কি বলো? বিপরীত দিকে যারা খেলছে এরা হচ্ছে ভগবানের ভক্ত। পিতার জয় যেমন পুত্রের জয়, পুত্রের জয় যেমন পিতার জয়, তেমনি ভক্তের জয় হচ্ছে ভগবানের জয়, ভগবানের জয় ভক্তের জয়। ভক্তের জয়টাই ভগবানের জয়। পিতা পুত্র একসাথে খেলছে, খেলায় যতবারই দান দিয়ে পুত্র আর পারে না, পুত্র আর পারে না। বলে খালি তুমি যেত, আমি পারি না। ছেলের কাঁদা বদন দেখে বাবা বলছে, ও বাপ রাগ করিস না রে, এবার দান দে, তুই জিতবি। বাবা জিতবে, কিন্তু না, জিতলে ছেলে আমার কাঁদবে। তাই বাবা ইচ্ছা করে ছেলের কাছে হেরে গেল। এখন পিতা যখন হেরে গেছে, পুত্রের কি আনন্দ! তত্ত্বকে বললেন, পুত্রের আর কতটুকু আনন্দ, তার চাইতে পিতার প্রাণে বেশি আনন্দ। তার মানে কিছু কিছু হারার মধ্যেও কিন্তু আনন্দ আছে। ভগবান কিন্তু হেরে গিয়েও আজকে জয়ী, কারণ জিতেছে কে? তার ভক্ত। এবার খেলার নিয়ম অনুযায়ী কাঁধে উঠবার পালা। কে কার কাঁধে উঠবে? বলাই দাদা গিয়ে শ্রীরামের কাঁধে উঠেছে। শ্রীরাম বলরাম দাদাকে নিয়ে হাঁটার মতো শক্তি হচ্ছে না, একটা ধাপ দিয়ে আর একটা ধাপ তুলতে খুব কষ্ট হচ্ছে। বলশালী বলরাম, তো বলটাই তো বলরাম। মাথার চিপ ঘেমে টপ টপ করে ঘাম পড়ছে। হাত জোর করে কানাইয়াকে বলছে, কানাইয়া এ আর নতুন কি? এই জগতে যেই তোর পক্ষ নেই তাকে তো তুই দুঃখ ছাড়া আর কিছু দিস। তবে হ্যাঁ,
বৃন্দাবনে যদি আবার খেলা হয়, আমি প্রতিজ্ঞা করলাম তোর পক্ষে আমি আর কোনোদিন দাঁড়াবো না। তোর পক্ষে আর দাঁড়াবো না। খেলবো বলাই দাদার পক্ষে, কিন্তু দান দেব তোর হয়ে, যাতে বলাই হারে আর তুই জিতে যাস। নিয়ে গেলেন বংশীবট পর্যন্ত, সবাই সবার কাঁধে উঠলো, কিন্তু গোবিন্দ যাকে কাঁধে দেবে সে নাই। সে কে? সুবল। খুঁজতে খুঁজতে দেখে সুবল গাছের আড়ালে বসে থেকে কাঁদছে। গোবিন্দ গিয়ে বলে, ও সুবল, কাঁদিস কেন? আজকে তো তোর আনন্দের দিন, কারণ তুই জিতে গেছিস আর আমি হেরে গেলাম। সুবল ভাবলাম কি ভাবলাম আর কি হলো? কানাইয়া যত কথাই বল, আমি কিন্তু তোর কাঁধে উঠতে পারবো না। গোবিন্দ বলছে, তাই বললে কি হয়? খেলার নিয়ম আমি বের করেছি, নিয়ম যদি আমি না মানি জগৎ কি বলবে রে? আই ভাই কাঁধেও। সুবল উঠবে না, গোবিন্দও ছাড়বে না, জোর করে কাঁধে নিলেন। সুবল চিন্তা করে কাঁধে উঠেছি, কিন্তু গোবিন্দের অঙ্গে জানি আমার পা না লাগে। কাঁধে উঠে দুই চরণ দুদিকে দিয়ে রেখেছে। গোবিন্দ কেঁদে বলে, ও ভাই সুবল, কৃপা করে যখন আমার কাঁধে উঠলি, অমন করে চরণ দুখানি দূরে রেখেছিস কেন? সুবল রে, একবার দে চরণ আমার পক্ষে। পক্ষে দেভা আমার ভক্তে ভক্তি দেবা আমার এই তাপিত